গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 7টা থেকেই স্টার্ট করলাম ভিডিওটা। আর ঘুম থেকে উঠে তো বাসি কাজটা সেরে নিয়েছি, তখন আমি ভিডিওটা শুরু করতে পারি না। আর তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করতে পারি না, তাড়াহুড়ার মধ্যে পারি না। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। তা কাজ তো হয়ে গেছে, এখন আমার রান্নার ডিউটি। এখন রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। আর বৃষ্টি চলছেই, বৃষ্টি থামছে না। কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাতও বৃষ্টি হয়েছে। আর জামা কাপড় তো কিছুই ধুতে পারছি না, সব রেখে দিচ্ছি কবে রোদ উঠবে তার আশায়। আর এখনও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো থামছে না। ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে বৃষ্টিটা। তো যাই রান্নাঘরে, দেখি কি কি রান্না করব। তো বন্ধুরা, সব ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, এই ঘরটা বাকি ছিল। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ভাতটা ফুটেছিল, ভাতটা নামিয়ে রেখেছি। এবং মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। পরে ভাতটা একটুখানি আবার গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিয়ে তারপর ভাতটা আবার নামিয়ে দেবো। ভাতটা উপরে আমি বসিয়ে রেখেছি। আমি এইভাবেই করি, কারণ একটু গ্যাস বাঁচানোর জন্য। ভাতটা ফুটে গেলে ভাতটা একটু নামিয়ে রাখি, তারপরে একটা তরকারি করে নিই, দিয়ে তারপরে আবার ভাতটা বসিয়ে দিই। একটুখানি ফুটে যায়, নামিয়ে ফেলি, কোনো সমস্যা হয় না, ভাতগুলো একদম ঝরঝরে হয়। তো এই যে মাছের ঝোলের জন্য এই যে আলুগুলো কেটে দিয়েছি। আজকে শুধু আলু দিয়েই মাছের ঝোল করব, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো রাতেও, ঠিক করে বাজার করতে পারেনি তোমাদের দাদাভাই, শুধু মাছ নিয়েই চলে এসেছিলো। তা মাছ নিয়ে এসেছিলো, মাছটা রাতে ভেজে রেখে দিয়েছিলাম। এখন সেই মাছটা দিয়ে আলু দিয়ে, একটু বেশি মশলা দেবো না, তোমাদের দাদাভাইয়ের সমস্যা হচ্ছে, দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। আর হচ্ছে ও কালকে কাঁকরোল নিয়ে এসেছিলো শুধু আসার সময়, এই যে কাঁকরোলটা শুধু গোল গোল করে কেটে নিয়েছি। কাঁকরোলের ভিতরে শক্ত শক্ত বীজগুলো আছে, সেই বীজগুলো খেতে একটুও ভালো লাগে না। তা ওই বীজগুলো বের করে করে ফেলে দিচ্ছি। তারপরে আমি কাঁকরোলগুলোকে কুচিয়ে নেব, কুচি কুচি করে কেটে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেবো, ওইটা খেতে বেশি টেস্ট লাগে। তা মাছের ঝোলটা বসিয়ে তারপরে কাঁকরোলটা আবার কাটবো। তো দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। দেখো অবস্থা, দেখো কত জল জমেছে ছাদের মধ্যে, এই দেখো। আর বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, কোনো থামাথামের সিন নেই। চারিদিকে জল জমে গেছে ছাদের মধ্যে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে তোমাদের দাদাভাই আমাকে ভিজতে দেয় না। আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, এরকম ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হবে, তার মধ্যে বেশ ভিজে স্নান করবো, দারুণ লাগে। তাই দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। এখন চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিই। তা চাটা নিয়ে যাচ্ছি, এই যে হাতে চায়ের থালা, সবাই মিলে চাটা খাবো এখন এই ঘরে বসে। নাও সবাই চা খেয়ে নাও, সবাই বসে পড়ো, বসে পড়ো সবাই। আর এই যে বন্ধুরা, তোমাদের দাদা, ওই যে
তা সবাই মিলে চাটা খেয়ে নিই। তা আবার চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর আমার মুখটা কেন জানি না কদিন ধরে একটু ফোলা ফোলা লাগছে। আমি প্রত্যেক দিন ওষুধ খাচ্ছি, অবশ্য মাঝে আমার ওষুধ কদিন বন্ধ গেছিলো, তোমাদের দাদাভাই আমার ওষুধটা আনতে পারেনি টাকার জন্য। তা আমার তো শরীরে অনেক সমস্যা, অনেক ওষুধ খেতে হয়, তা ওই জন্য হয়তো মুখটা একটু ফোলা ফোলা লাগছে কদিন ধরে, আমি বুঝতে পারছি ভালোই ফোলা লাগছে মুখটা। তার কি করা যাবে বলো। আর এই যে এখানে কাঁকরোলটা ভাজা হচ্ছে, কারণ কাঁকরোল গোল গোল করে ভাজিনি, এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে ভালো লাগে। কাঁকরোলটা ভাজা হোক, ভাতটাও হয়ে গেছে আর মাছের তরকারিটাও হয়ে গেছে। মাছের তরকারিটা আমি এখানে এনে রেখেছি। ওই মাছের তরকারিটা আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, কারণ একদম সীমিত মশলা, একদম খুব সামান্য তেল। কারণ যে হারে আমরা তেল মশলা খাচ্ছিলাম তাতে আমাদের প্রচণ্ডই ক্ষতি হয়ে গেছে। যা কিছুদিন একটু তেল মশলা কম খাই, তারপর তোমাদের দাদাভাই একটু ঠিক হয়ে যাক, তারপরে আবার তেল মশলা খাওয়ার চিন্তা ভাবনা করবো। কারণ খেয়ে খেয়ে অভ্যস্ত তো, কম তেল মশলায় খেতে পারবো না আমরা। তো কিছুদিন যাওয়ার পরে আবার খাবো। আর মাছটা রাতে এনে রেখেছিল। স্নান করবা তো? স্নান করবা না? তা দরকার নেই করার। তুই স্নান করবি তো? তুইও স্নান করবি না? তা আজকে কেউ স্নান করবে না, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আজকে আর কেউ স্নান করবে না। এই যে আজকে সবাই ভয় পাচ্ছে স্নান করতে, কারণ এত বৃষ্টি হচ্ছে এখানে 2-3 দিন ধরে। তা যদি ঠান্ডা লেগে যায় এই কারণে আর স্নান করবে না, দুপুরবেলা স্নানটা করে নেবে। তাই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর থালায় ভাত বেড়ে দিয়েছি, ওটা ঠান্ডা হলে ওইটা হচ্ছে কাজের সাইডে নিয়ে যাবে। আর তোমাদেরকে তো দেখিয়েছি কি রান্না করেছি, মাছের তরকারি আর কাঁকরোল ভাজা। আর তোমাদের দাদাভাই লেজাটা খেতে ভালোবাসে, তাই ও মাছের লেজাটা নিয়েছে। আর আমাদের বাবু পেটি খেতে ভালোবাসে, তাই মাছের পেটিটা নিয়েছে। তো যে যেটা ভালোবাসে তাকে সেটাই দেওয়া হয়েছে। আর ওই যে টিফিন বক্সের মধ্যে তরকারি দিয়েছি, ওটা নিয়ে যাবে। আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, তা ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি ওগুলো এখন টিফিন বাটিতে প্যাক করে দিয়ে দেবো সব। আর তার সাথে লেবু আছে, দুপুরবেলায় মাছের ঝোলের সাথে একটু লেবু দিয়ে খাবে, তাহলে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ওদের খাবারগুলো আমি সব ক্যারি করে দিই, গুছিয়ে দিই, কারণ কোনো কিছু ভুল হয়ে গেলে তখন আবার দুপুরবেলা খেতে বসে ওদের সমস্যা হয়ে যাবে। আর লেবুটা দিয়েছি তার কারণ হচ্ছে, ওই যে বললাম তোমাদেরকে প্রথমেই, মানে খুব সামান্য মশলা দিয়ে তরকারি করেছি। এবার দেখবে একটু মশলা কম থাকলেও যদি একটু লেবু থাকে তার সাথে, লেবুর রস দিয়ে খেলে পরে ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিই, আর ওদের খাবারটাও আমি গুছিয়ে দিই, যেহেতু ওরা বেরিয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক মতো নিবি কিন্তু, যেখানে অন্ধকার লাগবে এই লাগবে। ওখানেই যাও যেখানে রেখেছিলাম, একটু ঘুমটাটা দিয়ে নিলাম, ভালো লাগছে। এখন তো চলছে। তা বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দেবো, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো দেখছি ঘুমটা দিয়ে কেমন লাগছে, সবসময় তো ঘুমটা ছাড়াই ভিডিও করি। তো দেখো আজকে ঘুমটা দিয়েছি, ঘুমটা দিয়ে বেশ ভালোই লাগছে। আগে সবসময় ঘুমটা দিতাম, তো এখন আর হচ্ছে ঘুমটা দেওয়া হয় না, এখন মাথায় কাপড়ের চাল উঠে গেছে। তাই আজকে দেখছিলাম তোমাদের সামনে আমাকে কেমন লাগে, যে ভালোই লাগছে, আরও ভালো লাগছে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দাদা ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কাজে বেরিয়ে গেছে। আর আমার যা টুকিটাকি কাজ আছে সেইগুলো আমি এখন সারাদিন করবো, টুকটুক টুকটুক করে একটু একটু করে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আর আমাকে ঘুমটা দিয়ে কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। আর হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবে, তোমরা কিন্তু কেউ লাইক করো না, অবশ্যই কিন্তু লাইক করবে। আমার কিন্তু অনেক কষ্ট হয় সকালবেলা ভিডিওগুলো করতে, সকালে সমস্ত কাজ রান্না বান্না কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়। তা তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে। তোমরা না জানালে আমি উৎসাহটা পাবো কোথা থেকে। তা তোমরা অবশ্যই
মানে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। টাটা বাই, আবার দেখা হবে পরে, সবাই সুস্থ থেকো, টাটা।